হতে পারে ডক্টর ইউনূসের চাকরি যাবে, আর ডক্টর ইউনূসের চাকরি খাবেন হাসনাত আব্দুল্লাহ সহ ডক্টর ইউনূসের নিয়োগকারী এই ছাত্ররা। ডক্টর ইউনূসের সময় বোধহয় ফুরিয়ে আসছে। ডক্টর ইউনূসের হয় চাকরি যাবে, আর না হলে ডক্টর ইউনূসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে। তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহর কথায়। আপনারা যারা গত আগস্ট থেকে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আব্দুল্লাহ, এই ছাত্র নেতা, জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক এখন, তিনি এককভাবে ব্যাপক ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং তিনি যার নাম উচ্চারণ করেন, তিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের কোনো কর্মকর্তা হন বা কোনো উপাচার্য হন বা যেইখানে যেই পদে অধিষ্ঠিত থাকেন না কেন, তিনি যদি কারো নাম উচ্চারণ করেন যে ওই ব্যক্তিকে সরে যেতে হবে, তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা হয়ে গেছেন। ডক্টর ইউনূসের জয় বাংলা হওয়ার বোধহয় সময় এসেছে। হাসনাত আব্দুল্লাহ দুটো কৌশলে কাজ করেন। সকলেরই যে চাকরি খেয়ে দেন এমন নয়। ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন, তারপরের ঘটনা প্রবাহ বিবেচনা করলে দেখবেন যদি বা চাকরিতে কেউ টিকে যায়, তাহলেও সেই চাকরিতে আসলে তার সবসময় প্রাণ ধুকপুক ধুকপুক করতে থাকবে। শেষ পর্যন্ত কয়দিন তিনি টিকতে পারবেন এই নিয়ে টেনশনে, উত্তেজনায়, আশঙ্কায়, উদ্বেগে একরকম ক্ষমতাহীন বিড়াল হয়ে থাকতে হয় ওই পদে আসীন ব্যক্তিকে। কাজেই হাসনাত আব্দুল্লাহ যখন চাঁদপুরের জনসভায়, জাতীয় নাগরিক পার্টির জনসভায় সরাসরি ডক্টর ইউনূসের দিকে আঙুল তুলে স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন, নিশ্চিত থাকেন ডক্টর ইউনূসের সামনের দিন কঠিন দিন। কারণ হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার মুখে এখন পর্যন্ত কখনো এর আগে ডক্টর ইউনূসের নাম উল্লেখ করে কোনো সমালোচনা, স্বজনপ্রীতি তো দুর্নীতির অভিযোগ, এবং কেন সেটা দুর্নীতির অভিযোগ সেটা তো বলছি, কিন্তু ধরুন স্বজনপ্রীতি বা কোনো রকম দুর্নীতির অভিযোগ আমরা এর আগে শুনিনি। ডক্টর ইউনূসের নাম উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ চাঁদপুরের জনসভায় বলে এসেছেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি এসেছেন ডক্টর ইউনূসের ভাই ব্রাদার কোটায়। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে কাজ করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই। স্বাস্থ্য উপদেষ্টার উচিত তার পাওয়া সব বেতন ফেরত দেওয়া, এবং তিনি কোনো কাজকর্ম না করে এই যে স্বাস্থ্য উপদেষ্টা পদটি দখল করে আছেন, সেই কাজে থেকে তিনি যা উপার্জন করছেন সেই উপার্জন হারাম হবে। হাসনাত আব্দুল্লাহ এমন বক্তব্য কি সত্যি শুধু স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করে দিলেন, নাকি ডক্টর ইউনূসের হৃদকম্প ঘটাতে এমন বক্তব্য তিনি বলতে পারলেন? দেখুন, আমি নবনীতা চৌধুরীর বয়ানে সেই জানুয়ারি মাস থেকে নানাভাবে উল্লেখ করেছি যে স্বাস্থ্য উপদেষ্টা সহ কতজন ডক্টর ইউনূস তার সরকারে ভাই ব্রাদার কোটায় নিয়ে এসেছেন। বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টা কি ধরনের নয় ছয় করেছেন, শুধুমাত্র যে হারাম বেতন নিচ্ছেন তাই নয়, তার মন্ত্রণালয়ে কি ব্যাপক দুর্নীতির মাধ্যমে হারাম উপার্জনের ব্যবস্থা তিনি করেছেন তার নিয়োগকৃত 2 এপিএস এর মাধ্যমে। এপ্রিলের শেষে সে বিষয়েও আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরেছি, সেই বয়ানের অংশবিশেষও আপনাদের শোনাবো। কিন্তু আমি জানতাম, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের 5 দশকের বিশ্বস্ত সঙ্গী হওয়া ছাড়া ডাক্তার নূরজাহান বেগমের কোনো কাজ নেই। এমনকি গত দুদিনের নবনীতা চৌধুরীর বয়ানেও বারবার সে কথা উল্লেখ করেছি। আর হাসনাত আব্দুল্লাহর মতো প্রবল প্রতাপশালী ব্যক্তি, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম গত আগস্টের পর থেকে, কিংবা বলা যায় এই সরকারের ওপর সবচেয়ে প্রভাব রাখতে পারেন যেই ছাত্রনেতা, সেই হাসনাত আব্দুল্লাহ জানতেন না ডক্টর ইউনূসের ভাই ব্রাদার কোটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে নূরজাহান বেগম আসল কাজ কিছুই করছেন না আর লুটপাটের এক মহা ব্যবস্থা সাজিয়ে রেখেছেন? তিনি জানতেন। তাহলে এই সময়ে কেন হঠাৎ করে ডক্টর ইউনূস ভাই ব্রাদার কোটায় নূরজাহান বেগমকে নিয়োগ দিয়েছেন এ কথা জনসভায় গিয়ে উল্লেখ করলেন?
এই প্রথমবারের মতো কেন হাসনাত আব্দুল্লাহ কিংবা জাতীয় নাগরিক পার্টির কোনো নেতা প্রথমবারের মতো ডক্টর ইউনূসের এটা স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে জনসমাবেশে উল্লেখ করলেন এবং সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সাহস করলো হাসনাত আব্দুল্লাহর ভাষ্যে তখন সে কথা আপনাদের জানাতে? কারণ হাসনাত আব্দুল্লাহ জানে, বাংলাদেশের সংবাদ মাধ্যম জানেন, আপনি আমিও জানি যে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হয়তো নূরজাহান বেগম, কিন্তু আরো অনেক অনেক উদাহরণ তার সরকারে ছড়ানো আছে। তার নিজের আপন ভাতিজা কাজ করেন প্রেস উইংয়ে, ডক্টর ইউনূসের ইউনূস সেন্টারে তার ডান হাত হিসেবে, তার সেক্রেটারি হিসেবে, তার সকল অ্যাপয়েন্টমেন্ট যিনি রক্ষা করতেন সেই লামিয়া মোর্শেদকে নিয়ে আসা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী নামক এক পদ সাজিয়ে। ডক্টর ইউনূস এখন পর্যন্ত যত বিদেশ সফরে গেছেন কোথাও তিনি এই লামিয়া মোর্শেদকে রেখে যেতে পারেননি। তাহলে ইউনূস সেন্টার থেকে বা নিজের পরিবার থেকে এনে এই যে তিনি বিভিন্ন জায়গায় তার বিশ্বস্ত লোকদের বসালেন, কিংবা বিদেশ থেকে তিনি যাদের উড়িয়ে এনেছেন তাদেরকে হাসনাত আব্দুল্লাহরা চেনেন? মানে এই আশিক চৌধুরী হাসনাত আব্দুল্লাহরা চেনেন তাকে? কিংবা ফায়েজ তাইয়াব নামের যেই ব্যক্তি এসেছেন তথ্য প্রযুক্তি বিশারদ হিসাবে, কিংবা খলিলুর রহমান নামে যেই ব্যক্তিকে উড়িয়ে এনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে, তাদের বিষয়ে কি ডক্টর ইউনূস যথাযথ অনুমোদন কিংবা পরামর্শ করেছিলেন তিনি যাদেরকে তার নিয়োগকারী বলেন সেই হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে? তাহলে ভাবুন তো, হাসনাত আব্দুল্লাহরা সবচেয়ে বড় স্বজনপ্রীতির উদাহরণটা এখন আমাদের সামনে তুলে ধরেছেন। সামনে বড় তালিকা আসছে। ডক্টর ইউনূসের ভাতিজা অপূর্ব জাহাঙ্গীর, ডক্টর ইউনূসের সেক্রেটারি লামিয়া মোর্শেদের সিনিয়র সচিব বনে যাওয়া, কিংবা ডক্টর ইউনূসের গুণগ্রাহীদের এই সরকারের বিভিন্ন পদে শুধুমাত্র তার গুণগ্রাহী এবং তার সমর্থক হিসেবে বছরের পর বছর তার বন্দনা করে যাওয়ার কোটায় যে স্থান পাওয়ার ঘটনা ঘটেছে, এগুলো সব চিহ্নিত করবেন ধীরে ধীরে হাসনাত আব্দুল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টি। ফলাফল হবে দুটো, একটি হতে পারে ডক্টর ইউনূসের চাকরি যাবে, আর ডক্টর ইউনূসের চাকরি খাবেন হাসনাত আব্দুল্লাহ সহ ডক্টর ইউনূসের নিয়োগকারী এই ছাত্ররা। আরেকটি হতে পারে হাসনাত আব্দুল্লাহ ফেব্রুয়ারিতে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্কে স্ট্যাটাস দিয়ে দিলেন যে সেনাপ্রধান নাকি তাকে আর সার্জিসকে ক্যান্টনমেন্টে ডেকে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা ফর্মুলা দিয়েছে এবং তারপর রাজপথে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত স্লোগান উঠল। এরপর থেকে দেখুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের গলা নেমে এসেছে, তিনি এক রকমের ভয়ের মধ্যে বাস করছেন, তিনি আজ থাকবেন না কাল থাকবেন এই নিয়ে আমরা ক্রমাগত বিশ্লেষণ করছি। যখন তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চাকরি খেয়ে দেওয়ার হুমকি এরপর থেকে ক্রমাগতভাবে বিভিন্ন তরফ থেকে উঠছে। এমনকি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ মন্ত্রী পরিষদে বসে থাকা ব্যক্তিবর্গ যখন তখন ওয়াকারুজ্জামানের দিকে আঙুল তুলে বলতে পারেন তিনি রয়ের এজেন্ট। তাহলে বুঝুন, হাসনাত আব্দুল্লাহ যাকে ছোয় তার জয় বাংলা না হয়ে কোনো উপায় থাকে না। হাসনাত আব্দুল্লাহ যখন বলেন ৩২ নম্বর থেকে ফ্যাসিবাদের চিহ্ন গুড়িয়ে দিতে হবে, তারপর সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী তারা নীরব দর্শকের মতো দেখে ৩ রাত ২ দিন ধরে ঢাকার বুকে ৩২ নম্বর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। হাসনাত আব্দুল্লাহ তার নিজের দল জাতীয় নাগরিক পার্টিকেও রাজি না করতে পেরে মে মাসে যখন যমুনার উদ্দেশ্যে রওনা হন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তিনি যমুনার সামনে থেকে সরবেন না, তখন এই সরকারের হৃৎকম্প শুরু হয় এবং তা হাসনাত আব্দুল্লাহর আহ্বানে যমুনার সামনে সেই সমাবেশে এসে যুক্ত হন জামায়াতে ইসলামী, ছাত্র শিবির সহ বাংলাদেশের সকল ইসলামপন্থী দল। সরকার এরপর শেষ পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়। হাসনাত আব্দুল্লাহ যে কথা বলেন তা করে ছাড়েন এবং যার নাম উচ্চারণ করেন তাকে জয় বাংলা করে ছাড়েন। ডক্টর ইউনূসের নাম জনসমক্ষে উচ্চারণ করে হাসনাত আব্দুল্লাহ যখন বলে ফেলেছেন যে
তিনি হারাম রোজগারের ব্যবস্থা করে দিচ্ছেন আর স্বজন প্রীতির সৃষ্টি করছেন ডক্টর নূরজাহান বেগমকে উপদেষ্টা বানানোর মাধ্যমে। এর ফলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মুখ এখন খুলে যাবে হাসনাত আব্দুল্লাহ সহ ছাত্রদের। দেখুন, হারাম কিন্তু ডক্টর নূরজাহান বেগম শুধুমাত্র বেতন দিয়ে খাচ্ছেন না। আপনাদের এখন শোনাবো, এই বয়ান শেষ করব এপ্রিল মাসের শেষে যে নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছিলাম, যেখানে আমি হাসনাত আব্দুল্লাহর মতোই বলেছিলাম ইউনূস কোটায় স্বাস্থ্য উপদেষ্টা ডাক্তার নূরজাহান বেগম, লুটপাটে ৯/৬ স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্যাপক পরিমাণ লুটপাট তো হয়েছেই, সেই টাকা নূরজাহান বেগমের নিয়োগকৃত এপিএস রাশিয়াতেও সরিয়ে নিয়েছেন। এসব টাকার ভাগ নূরজাহান বেগম তো নিশ্চয়ই পাচ্ছেন। এপিএসরা যখন দুর্নীতি করেন আমরা তো ধরেই নেই যে উপদেষ্টারা বা মন্ত্রীরা সে টাকা খাচ্ছেন, তাহলে ডক্টর ইউনূসের ভাই ব্রাদার নূরজাহান বেগমও নিশ্চয়ই সে টাকার ভাগ পেয়েছেন। আর ডক্টর ইউনূস তার ভাই ব্রাদার কোটায় যে উপদেষ্টাকে নিয়োগ দিলেন, তিনি কি ডক্টর ইউনূসকে কোনো